ইযা দাখালু ক্বরয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন এই রানী বিলকিসের সেই কথাটুকু কোরআনে সেটিং করে দিলেন। যুগে যুগে যেই মানুষরা দুইটা কাজ করবে, যারা আল্লাহ পাকে আয়াতের মাধ্যমে বুঝালেন এই জমিনের ভিতরে স্বৈরাচার হবে তারা। তাহলে দুইটা কাজ যদি কোনো দেশের প্রধানমন্ত্রী করে, দুইটা কাজ যদি আমেরিকার প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প করে, তাহলে সেও হবে স্বৈরাচার। দুইটা কাজ যদি সৌদি আরবের প্রধানমন্ত্রী করে, সেও হবে স্বৈরাচার। দুইটা কাজ যদি ইন্ডিয়ার যদি ওই ধুতি পরা মোদি বাহিনীও করে, সেও হবে স্বৈরাচার। দুইটা কাজ যদি বিগত সময়ের মহিলা প্রধানমন্ত্রী ফেরাউনের খালাতো বোন সেও যদি করে থাকে, বুঝে নিয়েন সেও ছিল স্বৈরাচার। বর্তমানেও কেউ যদি দুইটা কাজের আঞ্জাম দেয়, আমরা দোয়া করব আল্লাহ হেফাজত করুন, পরে না আমিন, তাহলে সেও হবে স্বৈরাচার। হুজুররা ক্ষমতায় যাবার পরেও যদি দুইটা কাজ যদি করে ফেলে, আপনারা কোরআনের আয়াতের ভিত্তিতে বুঝে নেবেন সে কোনো উত্তম শাসক ন্যায় পরায়ণ বাদশা নয়। বুঝে নেবেন হুজুরা যদি ক্ষমতায় যায়, শার্ট প্যান্ট পরা কেউ যদি ক্ষমতায় যায়, বুঝে নিয়েন আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে দুইটা কাজ করবার কারণে তাদের নাম হবে স্বৈরাচার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরয়াতান আফসাদুহা। এক নম্বরে রানী বিলকিস বলতেছে সেই কথা আল্লাহ পাক কোরআনে কোট করেছেন। আল্লাহু আকবার কোন। রানী বিলকিস বলতেছে ক্বালাত, এখানে মুআন্নাসের সিগা আল্লাহ ব্যবহার করেছেন ক্বালাত। ইন্নাল মুলুকা ইযা দাখালু আফসাদুহা। রানী বিলকিসের কথায় আল্লাহ পাক বুঝায় দিচ্ছেন, কোন মানুষ যখন স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় বসে, আমাদের প্রধানমন্ত্রী কিন্তু স্বৈরাচারী কায়দায় বসে নাই, তিনি জনগণের ভোট নিয়ে হালাল ভিত্তিতেই কিন্তু ক্ষমতায় বসেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনার কাছে আবদার থাকবে আজকের এই আলোচনা থেকে আপনাকে যেন আল্লাহ পাক হেফাজত করেন, পড়েন আমিন। এক নম্বরে আল্লাহ বলছেন, যখন কোন মানুষ জমিনে, যখন কোন রাষ্ট্র জোর করে দখল করতে চায়, এলাকায় প্রবেশ করে, আল্লাহ তাআলা ডাকটা জানায় দিচ্ছেন, ওই জমিনে ওই এলাকায় যাবার পরে পয়লা নম্বরে একটা কাজ করবে, আফসাদুহা, বিপর্যয় ঘটাবে। কি ঘটাবে? কথা কন, কি ঘটাবে? বিপর্যয় ঘটাবে, ফাসাদ তৈরি করবে, দাঙ্গামা হাঙ্গামা তৈরি করবে, অন্যায় কায়দায় গ্রেফতার তৈরি করবে, মামলা হামলা তৈরি করবে। বিগত 17 বছরে আপনারা তাকায় দেখেন, বাঁশের আড়া, পুকুর পার, অন্য জায়গায় ঘুমানো লাগছে কি লাগে নাই? আরো জোরে কন। তাহলে ফাসাদ সৃষ্টি করেছে কিন্তু তারা। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে ডাকটা জানায় দিচ্ছেন, ওয়াজালু আইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ পাক 2 নম্বরে ডাকটা জানায় দিচ্ছেন, বাংলাদেশের মুসলমানেরা শুনে নিয়ে যাও, ওয়াজালু আইজ্জাতা আহলিহা আযিল্লা। দ্বিতীয় নম্বরে তারা কি করবে? দ্বিতীয় নম্বরে সমাজে, দেশে যারা ভালো ভালো লোক, মান সম্মানীওয়ালা লোক, ইজ্জতওয়ালা লোকদেরকে অন্যায় একটা মামলা দিয়া ধর্ষণকারী, রাজাকার, মানবতা বিরোধী অপরাধী বানায়া নবীজিরে যেমন জাদুকর পাগল বলেছিল, তোমরাও লক্ষ্য করে দেখবা 1400 বছর পরে একদল মানুষ নবীর উত্তরসূরিদেরকে, সমাজের ভালো ভালো লোকদেরকে, দেশের ভালো প্রধানমন্ত্রীগুলোকে অন্যায় মামলা দিয়া জেলখানার ভিতরে ভরাবে। এই দুইটা কাজ করবে যারা সমাজের টাটকা স্বৈরাচার তারা। সূরাতুন নিসা, এই সূরাটি কোরআন শরীফের 4th নম্বর সূরা। কয় নম্বর? 4th নম্বর, মানে 4 নম্বর সূরা। সূরাটি নাজিল হয়েছে মদিনায়, নবীজি হিজরত করার পরে নাজিল হয়েছে মদিনায়। সূরাটির আয়াত সংখ্যা হচ্ছে 176টি আয়াত। এই 176টি আয়াতে কারিমার ভিতরে 24টি রুকু নিয়ে এই সূরা নিসা। এখন সূরা নিসা, নিসা শব্দের অর্থ কি? আরবি গ্রামেটিক্যাল অনুযায়ী নিসা হচ্ছে জমা, বহু বচন। নিসা শব্দের অর্থ হচ্ছে রমণীগণ, নারীগণ, মহিলাগণ। আল্লাহু আকবার কোন।
আর এই নিসার এক বচন হচ্ছে ওয়াহেদ, হচ্ছে ইমরাত, মানে একজন নারী, একজন মেয়ে, একজন মহিলা। আর নিসা শব্দের অর্থ হচ্ছে অনেকগুলো নারী, অনেকগুলো মহিলা। আল্লাহ পাক সূরা নিসা কেন নাজিল করলেন জানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? জানার দরকার আছে। সূরা নিসার আয়াত হলো 176টি আয়াত। সূরা নিসা নাজিল হয়, তার ইতিহাস ঘাটলে পাওয়া যায়, শানে নুজুল ঘাটলে পাওয়া যায়। উহুদ যুদ্ধের পরপরই আল্লাহ পাক বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে সমাজের বিভিন্ন অন্যায়, অবহেলা, নারীদের প্রতি অন্যায় আচরণ, শিশুদের হক মেরে খাওয়া, সন্তানদের হক মেরে খাওয়া, বিভিন্ন শহীদ পরিবারদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক সূরা নিসা উহুদ যুদ্ধের পরে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলামের ভিতরে পয়লা নম্বর যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? মনে রাখা লাগবে। পয়লা নম্বর যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। কতজন? রমজান মাসে 17 রমজানে বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল। রোজা রেখে সাহাবীরা বদরের প্রান্তরে উপস্থিত হয়েছিলেন। আল্লাহর অর্ডারে, নবীজির হুকুম মোতাবেক সাহাবীরা প্রয়োজনে রোজাকে ভঙ্গ করেছিলেন। রোজা ভেঙ্গে মাথার পাগড়িকে মাজায় বেঁধে ইসলামকে টিকানোর জন্য আল্লাহর জমিনে বাতিলগুলোকে উৎখাত করার জন্য ময়দানে নেমেছিলেন। আল্লাহর পক্ষ থেকে 1000, 3000, 5000 ফেরেশতা নাজিল করে দিয়া 313 জন সাহাবীদেরকে আল্লাহ পাক হাজারো কাফিরদের সামনে আল্লাহ পাক বিজয় দান করেছিলেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানের সংখ্যা দিয়ে কোনোদিন বিজয় অর্জন হয় না। মুসলমানের বিজয় অর্জন হয় কলিজার ভিতরে ঈমান আর তাওয়াক্কুলের মাধ্যমে। কতক্ষণ ঠিক কিনা? ঈমান যার যত দামি হবে, যেই যুগের মানুষের ঈমান যত মজবুত হবে, ওই যুগের মানুষরা বাতিলের কাছে তত মোকাবেলা করতে সক্ষম হয়ে যাবে। আল্লাহু আকবার কোন। আফগানিস্তানের দিকে তাকান, ওরা কারো ধার ধারে না। চলতেছে কি চলতেছে না? কথা বলেন। সুন্দরভাবে চলতেছে। তাদের মুদ্রার র্যাঙ্কের কাছে যাওয়ার মতো আর কোনো প্লেয়ার পাওয়া যাচ্ছে না। আলহামদুলিল্লাহ কোন। যত দিন গড়াবে ইসলামী শাসনের ভিত্তিতে আফগানিস্তান তত দূরত্বে চলে যাবে। আল্লাহু আকবার কোন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার দেশে যেন ইসলামী একটা স্টেট তৈরি হয়ে যায়, তুমি দেখার তৌফিক দান করে দাও। পরে না আমি। তাহলে প্রথম যুদ্ধের নাম হলো বদরের ময়দান। এই বদরের ময়দানে 14 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে শাহাদতের পেয়ালা পান করেন। কাফেরদের ভিতর থেকে আবু জেহেল নামক টাটকা শয়তান, জাতীয় শয়তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহু আকবার। এরপরে যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। কাফেরদের ভিতরে ওই যে বদরের ময়দানে পরাজিত হয়ে যাওয়ার ভিতরে একটা হিংসা আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আমরাও লক্ষ্য করে দেখতে পাই আমার দেশেও একদল পরাজিত হয়ে বিদায় নিয়েছে। তাদের ভিতরেও কলিজার ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আর একবার যদি বাংলাদেশে ঢুকতে পারি, ক্ষমতার মসনদ পাই, যতজন আন্দোলন করেছে সরকারি দল, বিরোধী দল, তাদেরকে দমাবো। আল্লাহর কসম করে বলছি, জুলাই আন্দোলনের প্রত্যেকটা শহীদদের ভাই ব্রাদার বেঁচে থাকা অবস্থায়, বাংলার জমিনের মুসলমানদের এক বিন্দু রক্ত থাকা অবস্থায়, জুলাই যোদ্ধাদের এই বাংলাদেশের স্বাধীনতার পরের বাংলার জমিনে কোন স্বৈরাচারকে বাংলার জমিনে আর জায়গা দেওয়া হবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করতেছে, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া লাগবে। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওই জাতির কপাল কোনোদিন উন্নতির দিকে যেতে পারে। আমরাও চাই আপনি আসেন, আসবেন, আইনের কাঠগড়ায় দাঁড়াবেন। কতগুলো শহীদকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, মায়ের কোল খালি করেছেন, বাবার কোল খালি করেছেন, বোনের কোল খালি করেছেন। প্রত্যেকটার হিসাব নেওয়া হবে, তারপরে আপনার উচিত জবাব হবে। কতক্ষণ ঠিক কিনা? আমার বন্ধুগণ, উহুদের যুদ্ধ হয়ে গেল। মুসলমানদের ভিতর থেকে 70 জন সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এইবার 70 জন সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। শহীদদের সন্তানরা চাচার কাছে লালিত পালিত হবে। তাদের সম্পত্তি, তাদের মিরাজ, তাদের ভাগ বাটোয়ারা কেমনে হবে? চাচা সম্পদ দিতে চায় না, আমানত রেখে দিয়েছে। ভাতিজার সম্পদ চাচার কাছে আছে, চাচা ফেরত দিতে চায় না। এইরকম আমার দেশেও হয় কি হয় না? আরো জোরে কোন হয় কি হয় না? এইবার কে কোথায় যাবে, কার সম্পদ কোন দিক থেকে বন্টন করবে,
এইবার কার সম্পদ কোথায় কোন জায়গায় বন্টন করবে? নারীরা নির্যাতিত হয়, শিশুরা নির্যাতিত হয়, মুরব্বীরা নির্যাতিত হয়। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে দুনিয়া থেকে অন্যায়ভাবে জীবন্ত কবর দিয়ে দেওয়া হয়। আল্লাহ পাক এই কঠিন সময়ের ভিতরে বান্দা বান্দির জন্য সূরা নিসা নাজিল করে দিয়া আল্লাহ পাক সমস্ত বিধিবিধানগুলো জমিনের উপরে ফয়সালা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের সূরা নিসার শুরুর দিকে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানাই দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার লোক সকল, হে দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাযী, যিনি তোমাদের রব, যিনি তোমাদের প্রতিপালক, যিনি তোমাদের মালিক, যিনি তোমাদের খালিক। যে আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চমৎকার করে ডাক দিয়ে জানাই দিলেন, মিনহা খলাকুনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন যে এই মাটি থেকে তোমাদেরকে তৈরি করেছি, সৃষ্টি করেছি। এই মাটির ভিতরে আবার কিন্তু আমাদেরকে যাওয়া লাগবে। আল্লাহ পাক এই মাটির ভিতর থেকে কিয়ামতের ময়দানে হাসর তৈরি করবেন। সেখান থেকে আমরা আবার আল্লাহর দরবারে ফিরে যাব। কথা কোন ঠিক কিনা? দুনিয়া শেষ হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আপনার সয় সম্পত্তি, টাকা পয়সা, অর্থ করি, ধন দৌলত সমস্ত কিছু পড়ে থাকবে। দুনিয়া থেকে কোনো কিছুই নিয়ে যেতে পারবেন না। আপনার ঈমান আর আমল যদি আল্লাহর কাছে নিয়ে যেতে পারেন, আপনার ঈমান আর আমল রবের দরবারে কেবল আপনার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান। দুনিয়ার সব কিছু ফানা ফানা হয়ে যাবে, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কেবলমাত্র আপনার আমার সম্মানিত রব, সেই রব শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকবে। কথা কোন ঠিক কিনা? কিয়ামতের কঠিন ময়দানে রবের সামনে আপনি কি নিয়ে দাঁড়াবেন? কিছুই থাকবে না। পাহাড় থাকবে না, পর্বত থাকবে না, চন্দ্র থাকবে না, সূর্য থাকবে না, দেশ থাকবে না, দুনিয়া থাকবে না, বিশাল আসমান জমিন কোনো কিছুই থাকবে না। তুলার মতো উঠতে থাকবে, তুলার মতো ভাসতে থাকবে। পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সমুদ্রের পানিগুলো নষ্ট হয়ে যাবে, জমিন আসমানে উঠে যাবে, আসমান জমিনে নেমে আসবে, এমন একটা অবস্থা তৈরি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দা বান্দিরা, কিয়ামতের কঠিন ময়দানে যদি আমি রবের কাছ থেকে যদি বাঁচতে চাও, যদি নাজাত চাও, তোমাদের হাতকে ইসলামের পক্ষে কাজে লাগাও, পাকে ইসলামের পক্ষে কাজে লাগাও, মুখকে ইসলামের জন্য কাজে লাগাও। আল্লাহর রাস্তায়, আল্লাহর বিধানের দিকে যদি তোমার হাত পা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যদি কাজে লাগে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আমি রবের দরবারে অটোমেটিক সাক্ষী দিয়া দিবে। সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু, সেই দিন কিয়ামতের কঠিন ময়দানে, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের ময়দানে, নাখতিমু, আমি আল্লাহ পাক মোহর মেরে দেব। জমার সিগা ব্যবহার করেছেন, মোহর মেরে দেব। আলা আফওয়াহিহিম, তাদের মুখের উপরে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলো কথা বলবে। কাল্লামা ইউকাল্লিমু তাকলিমান। আল্লাহু আকবার কোন। ওয়া তুকাল্লিমু ওয়া তুকাল্লিমুনা আলা আইদ ওয়া তুকাল্লিমু আলা আইদিহিম, তাদের হাতগুলো কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা গুলো সাক্ষী দিবে। আল্লাহু আকবার কোন। শুরুতে আল্লাহ পাক ডাক দিয়ে জানায় দিলেন,
আল ইয়াউমা মানে সেই দিন কিয়ামতের কঠিন ময়দানে নাখতিমু আমি আল্লাহ পাক মোহর মেরে দেব আলা আফওয়াহিম তাদের মুখের উপরে অতুকাল্লিমুনা আলা আইদিহিম তাদের হাতগুলো কথা বলবে ওয়া তাশহাদু আরজুলুহুম তাদের পাগুলো সাক্ষী দিবে বিমা কানু ইয়াকসিবুন দুনিয়াতে যে যে অন্যায় করেছে প্রত্যেকটা অন্যায়ের জবাব আল্লাহর কাছে কিন্তু হাত আর পা দেবে কথা কোন ঠিক কিনা। এইবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে কি বললেন? শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে ডাক দিয়ে জানায় দিচ্ছেন দুনিয়ার বান্দাবান্দিরা উহুদ যুদ্ধের পরে ৭০ জন সাহাবায়ে কেরাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, সমাজের কাফের মুশরিক বেঈমান দিয়ে ভরা ছিল। উহুদ যুদ্ধের পর শহীদদের পরিবার কেমনে চলবে, শহীদদের সন্তানাদি কেমনে কিভাবে চলাফেরা করবে, তাদের সম্পদ তাদের কাছে কেমনে ফিরায়া দিবা, এটা হলো তোমাদের কাছে আমানত। কারণ যার আমানত তার কাছে তোমরা পৌঁছে দাও। এই আমানত যদি পৌঁছে না দেওয়া হয় মুনাফিকের নাম নিয়ে কবরে যাওয়া লাগবে কথা কোন ঠিক কিনা। কারণ নবীজি বলেছেন আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত হলো তিনটি। এক নম্বরে সে যখন কথা বলবে সত্য কথা বাদ দিয়ে মিথ্যা কথা বলবে। এই দ্বিতীয় নম্বরে তার যখন আমানতের এক নম্বরে মুনাফিকের আলামত হলো সত্য কথা বাদ দিয়ে মিথ্যা কথা বলবে। দ্বিতীয় নম্বরে ওয়াদা দিলে ওয়াদা খিলাফ করবে। তৃতীয় নম্বরে তার কাছে যদি কোনো আমানত রাখা হয়, কোনো সম্পদ যদি গচ্ছিত রাখা হয়, 2 দিন পরে আপনি তার কাছ থেকে ফেরত চাইবেন, সেই ব্যক্তি বলবে তুমি আমার কাছে কোন দিন কি রেখেছো, কি আমানত দিয়েছো এইটাই আমি জানি না। নবীজি ডাক দে বলেছে সমাজে যদি মুনাফিক চিনতে চাও এই 3 প্রকারের মানুষকে চিনে নাও। এই 3টা দোষ যাদের ভিতরে থাকবে এই ব্যক্তির জন্য নবীজি বলেছেন তার পরিচয় মুমিন নয়, সে হলো মুনাফিক। নাউজুবিল্লাহ কোন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার শুরুর দিক থেকে রব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দিচ্ছেন যে বান্দা বান্দিরা শহীদদের সম্পত্তি কেমনে তাদের ভিতরে বন্টন করে দিবা। তাদের আত্মীয় স্বজনরা সম্পত্তি চাইবে, তাদের মেয়েরা চাইবে, নারী শিশু পরিবার পরিজন তাদের কাছে তোমরা কিভাবে তোমাদের সমাজ পরিচালনা করবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দিচ্ছেন ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে দুনিয়ার মানুষরা, ইয়েতিমের সম্পত্তির সঙ্গে অন্যের তোমাদের সম্পদটুকু তোমরা মেলামেশা করো না। ইয়েতিমের সম্পত্তির সঙ্গে তোমাদের কোনো ভালো সম্পদ আর হোক খারাপ সম্পদ হোক সেটা তোমরা অদল বদল করো না। একে অন্যের সম্পত্তির উপরে তোমরা হাত বাড়ায়ও না। এইটা যদি তোমরা করে থাকো জেনে নিয়ে যাও এইটা কিন্তু বড় ধরনের অপরাধ কথা কোন ঠিক কিনা। যুদ্ধের পরবর্তী সময়ে নবীজির কাছে একজন সাহাবীর স্ত্রী চলে আসলেন। আসার পরে ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করে বিদায় হয়ে চলে গেছে। আপনার কাছে আমার আবেদন থাকলো আমার পরিবার পরিজন কিভাবে ভরণ পোষণ চলবে, কিভাবে চলাফেরা করবে। সব সম্পত্তি আমার স্বামীর ভাইয়ের কাছে অবশিষ্ট আছে, কিন্তু আমার সন্তানের চাচা হোক বড় বাবা হোক সম্পত্তিগুলো ফিরায় দিতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবন খুব কষ্টে কাটতেছে, আপনার কাছে আমার অনুরোধ আপনি বিচার ফয়সালাটুকু করে দেন। নবী কথা বলবেন কার আদেশে? কথা বলেন কার আদেশে? আল্লাহর পক্ষ থেকে নবীজির কাছে ওহী নাজিল হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানায়া দেন, আপনি বলে দেন যে তোমরা ইয়েতিমের সম্পত্তি বদল করো না, নষ্ট করো না। তোমাদের সম্পত্তির বিনিময়ে খারাপ জমির বিনিময়ে ভালো জমি তোমরা নিয়ে নিছো, এমনটা করো না। তাদের যেমন হক আছে সব হকগুলো তোমাদের সমাজের ভিতরে ইয়েতিম গরিব যারা আছে তাদের কাছে ফিরায়া দাও।
ঠিক কিনা? আমি আপনাদের কাছে খতিবের দায়িত্ব পালন করতেছি, প্রত্যেকটা হক কথা সহি কথা আপনাদের সামনে বলা লাগবে, কথা কোন ঠিক কিনা? এটা হলো আমার আমানত। আমার আমানতের যদি খেয়ানত করি কার দরবারে জবাব দেওয়া লাগবে? কথা বলেন, কার দরবারে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনারা বলবেন হুজুর দলিল দেন, আপনার কথার পক্ষে দলিল দেন। কিছু কথা তো আপনি গোপন করলে ভালোই হয়, কিছু কথা গোপন করলে তো আমাদের বিরুদ্ধেও যায় না, আপনাদের বিরুদ্ধেও যায় না। আপনার যেটা সুবিধা হবে সেটা আপনি বলবেন, আপনার ঘরে যেটা আসবে সেটা আপনার বলার দরকার নাই। আল্লাহর কাছে জিজ্ঞেস করলাম, আল্লাহ তুমি এবার বলে দাও, তোমার কোরআন থেকে আমরা শুনতে চাই আসল আমানত কেমনে ফেরত দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক ডাকতে জানাই দিচ্ছেন, হে নবীজি, আপনার কাছে আমি আল্লাহ পাক অর্ডার করেছি, আদেশ দিয়েছি, যার যার আমানত সেই আমানতের হকদার যেই ব্যক্তি তার কাছে আমানতটুকু তোমরা ফিরাইয়া দাও। আল্লাহু আকবার কর। আমানত ফিরিয়ে দিতে হবে। নবীজির কাছে আয়াতগুলো নাজিল হয়ে গেল ধারাবাহিকভাবে। সূরা নিসার ভিতরে আল্লাহ পাক কুরআনুল কারীম ইতিহাস ঘাটলে যে বিষয়গুলো পাওয়া যায়, সূরা নিসার ভিতরে আল্লাহ পাক 3টি বিষয় রেখে দিয়েছেন। কয়টি বিষয়? আরো জোরে বলেন, কয়টি? হয়তো গবেষণা করলে, আরো পড়াশোনা করলে হয়তো আরো অনেকগুলো বিষয় বাহির করা সম্ভব হবে, কিন্তু এত অল্প সময়ের ভিতরে এত বেশি কথা বলা সম্ভব নয়। 3টা বিষয় আমি টাচ দিয়ে যাচ্ছি। সূরা নিসার ভিতরে আল্লাহ পাক কি বললেন, কি সকল কথাগুলো উল্লেখ করলেন। 1 নাম্বার, সূরা নিসার এই আয়াতগুলো নাজিল করার ভিত্তিতে আল্লাহ পাক বুঝালেন পূর্বের সমস্ত বদ রসমগুলো, সমস্ত অভ্যাস, কৃষ্টি কালচারগুলো, সমস্ত সিস্টেমগুলোকে কবর দেওয়া হলো ইসলামী আদর্শ বাস্তবায়ন করার জন্য। কি আদর্শ? ইসলামী আদর্শ। 2 নম্বরে, মুশরিক মুনাফিকদের সাথে যেই প্রত্যক্ষ সংগ্রাম ছিল, মুশরিক আর মুনাফিকদের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামে মুসলিমদেরকে, মুমিনদেরকে এগিয়ে আসতে হবে। 2 নম্বর। 3 নম্বরে, ইসলামী চেতনাকে জমিনে বাস্তবায়ন করার জন্যই সূরা নিসার বিভিন্ন আয়াতগুলো জমিনের উপরে আল্লাহর পক্ষ থেকে নবীজির উপরে নাজিল করা হয়েছে। পড়ি সুবহানাল্লাহ। সেই জামানায় অনেকগুলো আগের কৃষ্টি কালচার, খারাপ কৃষ্টি কালচার, অভ্যাস, আচরণ ছিল। যেমন কন্যা সন্তান জন্মগ্রহণ করলে দুনিয়া থেকে বিদায় দিত, জীবিত কবর দিত। এই 1 নম্বর পয়েন্ট, তাদের বদ রসমগুলোকে বিদায় করে দেওয়া, ইসলামী আদর্শ বাস্তবায়ন করা। কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। সেই যুগের কন্যা সন্তান, নির্যাতিত মানুষরা আল্লাহর কাছে দোয়া করেছিল। আল্লাহু আকবার কোন। কি দোয়া করেছিল? আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। সেই যুগের কষ্টে পাওয়া মানুষ, নির্যাতিত পাওয়া মানুষগুলো আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমরা যেই যুগের ভিতরে বসবাস করতেছি, যেই সমাজে বসবাস করতেছি, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে দুনিয়া থেকে বিদায় করে দেয়, শিশুর ওপরে, নারীর ওপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালায়। হায় আল্লাহ, তোমার কাছে দোয়া করতেছি, রব্বানা আখরিজনা, আমাদেরকে আপনি বাহির করে নিয়ে আসেন, মিন হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা, এই অধিবাসীরা, এই জনপদের লোকেরা সবাই হলো জালেম, জালেমের হাত থেকে আপনি আমাদেরকে হেফাজত করে নেন। শুধু তাই নয়, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, হে আল্লাহ আমাদের জন্য একটা আপনি অভিভাবক পাঠায়া দেন। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, শুধু অভিভাবক পাঠাবেন তা নয়, এমন অভিভাবক পাঠান যেই অভিভাবক আমাদেরকে সাহায্য করতে পারবে। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহর কাছে চাইতে হবে, অভিভাবক চাওয়া লাগবে। 2 নম্বরে আল্লাহর কাছে সাহায্যকারী চাওয়া লাগবে। এই 2টা কাজ যদি আল্লাহর কাছে চাওয়া যায়,
আল্লাহ যদি আমাদের দোয়া মঞ্জুর করে নেয়, আমাদের ওপরে আল্লাহর পক্ষ থেকে হেফাজতকারী উত্তম শাসক আল্লাহ পাক সেটিং করে দিবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যেই যুগে সূরা নিসা নাজিল করলেন, সেই যুগের কাফের মুশরিকরা নবীজির জন্য কুচ্ছা রটনা করত, নবীজির বিরুদ্ধে অন্যায় কথাবার্তা বলতো, নবীজির বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপবাদ রটায়া দিত। এমনকি মদিনার ইহুদিরা কাফের মুশরিকদের সঙ্গে মিলিত হয়ে নবীজিকে হত্যা করার জন্য শেষ পর্যায়ে পায়তারা করে। আল্লাহর নবীজি বনু নাজির গোত্রের ইহুদিদেরকে এক পর্যায়ে মদিনা থেকে বহিষ্কার করে দেন। আল্লাহু আকবার কোন। কারণ যেই যুগে আমার নবীজিকে হত্যা করতে চাইবে, ওই যুগে কোনো ইহুদি সঠিকভাবে বসবাস করবে মুসলমানদের দায়িত্বে, এইটা হইতে পারে না। ওরা যেখানে ইচ্ছা সেখানে চলে যাক, কোথায় চলে যাবে, সব জায়গায় আমার আল্লাহর তৈরি করা আসমান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য দুনিয়াতে চলতে গিয়ে, দুনিয়াতে থাকতে গিয়ে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, নবীর ওয়ারিসদের বিরুদ্ধে যাওয়া যাবে না। আপনি যে কায়দায়, যে অবস্থায় যেখানেই থাকেন না কেন, অবশ্যই আপনাকে ইসলামের গণ্ডির ভিতরে থাকা লাগবে। কথা কোন ঠিক কিনা? ইসলামের গণ্ডি থেকে যখন আপনি বাহির হয়ে চলে যাবেন, ইসলামের আলোচনার ভিতর থেকে যখন আপনি বাহির হয়ে যাবেন, ইসলামী শাসনের ভিতর থেকে যখন আপনি দূরে সরে যাবেন, আল্লাহ পাক সেই কথা কোরআনুল কারীমের ভিতরে সেটিং দিয়ে জানাই দিয়েছেন। সূরা নামলের 34 নম্বর আয়াতের ভিতরে ডাক দিয়ে বলেছেন যে আল্লাহর জমিনে থাকবার পরে, আল্লাহর জমিনে ক্ষমতা নেবার পরে, আল্লাহর জমিনে বিভিন্ন দায়িত্ব কাদের উপরে অর্পণ হওয়ার পরে কোনো মানুষ যদি সঠিকভাবে পরিচালনা না করে, আল্লাহর পক্ষ থেকে সেই কথা ঘোষণা এসেছে, ওই মানুষগুলোর নাম সাধারণ মানুষ হবে না, ওই মানুষগুলোর নাম শান্তিওয়ালা মানুষ হবে না, ওই মানুষগুলোর নাম হয়ে যায় স্বৈরাচার। ঠিক কিনা? দলিল কোথায় নেবেন? সূরা নামলের 34 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক জানাই দিয়েছেন, রানী বিলকিস নামের একজন মহিলা ছিল, হযরতে সুলাইমান আলাইহিস সালামের সময়কার একজন মহিলা। আল্লাহু আকবার কোন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সারা পৃথিবী শাসন করেছে 4 জন মানুষ। কয়জন? আরো জোরে, জোর হলো না। তার ভিতরে 2 জন ছিল মুসলমান ইমানদার, আর 2 জন ছিল কাফের। পয়লা নম্বর 2 জন মুসলমানের নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আর একজন হলো হযরতে বাদশা জুলকারনাইন। আর কাফেরদের ভিতর থেকে যেই 2 জন হলো, 1 নাম্বার হলো মিস্টার নমরুদ, 2য় নম্বর হলো বক্তে নসর। নাউজুবিল্লাহ কোন। তাহলে মুসলমানদের ভিতর থেকে পয়লা নম্বর হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম রাজ্য শাসন করত, ক্ষমতা শাসন করত, সারা পৃথিবী শাসন করত বাতাসের উপরে বসে। আল্লাহু আকবার কোন। তার কোনো শাসন চেয়ার ছিল না, ওটাই তার চেয়ার ছিল। আল্লাহু আকবার বলবেন না? হযরতে সুলাইমান আলাইহিস সালামের যুগে রানী বিলকিস নামের একজন মহিলা ছিল, সাবা নগরীর রানী, সাবা নগরীর একজন সে শাসনকর্তা ছিল। আল্লাহর পক্ষ থেকে সুলাইমান আলাইহিস সালাম আর রানী বিলকিসের মাঝে যেই কথোপকথন হয়েছিল, অনেক বিশাল বড় আলোচনা। আমি আয়াতটুকু বলে আমার আলোচনাটুকু শেষ করে দিয়া যাব। সাবা নগরীর রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের সম্পর্কে কি বলেছিল একটু শুনে নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটুকু কোরআনুল কারীমের ভিতরে সেট করে জানায় দিচ্ছেন। ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন এই রানী বিলকিসের সেই কথাটুকু কোরআনে সেটিং করে দিলেন। যুগে যুগে যেই মানুষরা 2টা কাজ করবে, যারা আল্লাহ পাকে আয়াতের মাধ্যমে বুঝালেন এই জমিনের ভিতরে স্বৈরাচার হবে, তারা কাজ করবে কয়টা? আরো জোরে। তাহলে 2টা কাজ যদি কোনো দেশের প্রধানমন্ত্রী করে, 2টা কাজ যদি আমেরিকার প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প করে, তাহলে সেও হবে স্বৈরাচার। 2টা কাজ যদি সৌদি আরবের প্রধানমন্ত্রী করে, সেও হবে স্বৈরাচার।
দুইটা কাজ যদি ইন্ডিয়ার যদি ওই ধুতি পরা মোদি বাহিনীও করে সেও হবে স্বৈরাচার। দুইটা কাজ যদি বিগত সময়ের মহিলা প্রধানমন্ত্রী ফেরাউনের খালাতো বোন সেও যদি করে থাকে বুঝে নিয়েন সেও ছিল স্বৈরাচার। বর্তমানেও কেউ যদি দুইটা কাজের আঞ্জাম দেয় আমরা দোয়া করব আল্লাহ হেফাজত করুন, পরে না আমিন, তাহলে সেও হবে স্বৈরাচার। হুজুররা ক্ষমতায় যাবার পরেও যদি দুইটা কাজ যদি করে ফেলে আপনারা কোরআনের আয়াতের ভিত্তিতে বুঝে নেবেন সে কোনো উত্তম শাসক ন্যায় পরায়ণ বাদশা নয়। বুঝে নেবেন হুজুরা যদি ক্ষমতায় যায়, শার্ট প্যান্ট পরা কেউ যদি ক্ষমতায় যায়, বুঝে নিয়েন আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে দুইটা কাজ করবার কারণে তাদের নাম হবে স্বৈরাচার। শুনতে রাজি আছেন কারা কারা? শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরয়াতান আফসাদুহা। এক নম্বরে রানী বিলকিস বলতেছে সেই কথা আল্লাহ পাক কোরআনে কোট করেছেন, আল্লাহু আকবার কোন। রানী বিলকিস বলতেছে ক্বালাত, এখানে মুয়ান্নাসের সিগা আল্লাহ ব্যবহার করেছেন ক্বালাত। ইন্নাল মুলুকা ইযা দাখালু আফসাদুহা। রানী বিলকিসের কথাই আল্লাহ পাক বুঝিয়ে দিচ্ছেন কোন মানুষ যখন স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় বসে, আমাদের প্রধানমন্ত্রী কিন্তু স্বৈরাচারী কায়দায় বসে নাই, তিনি জনগণের ভোট নিয়ে হালাল ভিত্তিতেই কিন্তু ক্ষমতায় বসেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনার কাছে আবদার থাকবে আজকের এই আলোচনা থেকে আপনাকে যেন আল্লাহ পাক হেফাজত করেন, পড়েন আমিন। এক নম্বরে আল্লাহ বলছেন যখন কোন মানুষ জমিনে যখন কোন রাষ্ট্র জোর করে দখল করতে চায়, এলাকায় প্রবেশ করে, আল্লাহ তাআলা ডাকটা জানায় দিচ্ছেন ওই জমিনে ওই এলাকায় যাবার পরে পয়লা নম্বরে একটা কাজ করবে, আফসাদুহা, বিপর্যয় ঘটাবে। কি ঘটাবে? কথা কন, কি ঘটাবে? বিপর্যয় ঘটাবে, ফাসাদ তৈরি করবে, দাঙ্গামা হাঙ্গামা তৈরি করবে, অন্যায় কায়দায় গ্রেফতার তৈরি করবে, মামলা হামলা তৈরি করবে। বিগত 17 বছরে আপনারা তাকায় দেখেন বাঁশের আড়া পুকুর পার অন্য জায়গায় ঘুমানো লাগছে কি লাগে নাই? আরো জোরে কন। তাহলে ফাসাদ সৃষ্টি করেছে কিন্তু তারা। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে ডাক জানায় দিচ্ছেন ওয়াজালু আইজ্জাত আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ পাক 2 নম্বরে ডাক জানায় দিচ্ছেন বাংলাদেশের মুসলমানেরা শুনে নিয়ে যাও, স্বৈরাচারী কায়দার পয়লা নম্বর কায়দা হলো জমিনে ফাসাদ সৃষ্টি করবে, মানুষকে কষ্ট দিবে, অন্যায় আচরণ করবে, জুলুম করবে, নির্যাতন চালাবে, অন্যায়ভাবে মামলা দিবে, মানুষদেরকে গ্রেফতার করবে। দ্বিতীয় নম্বরে যেই কাজ করবে আল্লাহ বলছেন ওয়াজালু আইজ্জাত আহলিহা আযিল্লা। দ্বিতীয় নম্বরে তারা কি করবে? দ্বিতীয় নম্বরে সমাজে দেশে যারা ভালো ভালো লোক, মান সম্মানীওয়ালা লোক, ইজ্জতওয়ালা লোকদেরকে অন্যায় একটা মামলা দিয়া ধর্ষণকারী, রাজাকার, মানবতা বিরোধী অপরাধী বানায়া নবীজিরে যেমন জাদুকর পাগল বলেছিল, তোমরাও লক্ষ্য করে দেখবা 1400 বছর পরে একদল মানুষ নবীর উত্তরসূরিদেরকে, সমাজের ভালো ভালো লোকদেরকে, দেশের ভালো প্রধানমন্ত্রীগুলোকে অন্যায় মামলা দিয়া জেলখানার ভিতরে ভরাবে। এই দুইটা কাজ করবে যারা সমাজের টাটকা স্বৈরাচার তারা। ছোট্ট একটা টাচ দেই কিভাবে বিপর্যয় তৈরি করবেন, ছোট্ট একটা টাচ দিলে আপনি বুঝতে পারবেন। লক্ষ্য করে দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী সাবেক মরহুম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার বাড়ির সামনে বালির ট্রাক ছিল কি ছিল না? আরো জোরে কন। অবরুদ্ধ করে রাখা হয়েছিল, কারাবরণ করতে হয়েছিল, হাত পা বিকলাঙ্গ করে দিয়েছিল। এই যে বিপর্যয় তৈরি করে দিয়েছিল, কোথাও প্রোগ্রাম করতে দেয় নাই, সভা সেমিনার করতে দেয় নাই, মাহফিল করতে দেয় নাই। গরম আলোচনা হইলেই পুলিশ নিয়ে এসে গ্রেফতার করত, বলতো হুজুর রাজনৈতিক আলোচনা আপনি করবেন না, আপনি দেশের কোনো কথাবার্তা বলবেন না। আমাদের মনে হয় ওরা হলো দেশের মালিক আর আমরা হলাম ঘর জামাই। কথা কয় না? এই যে বিপর্যয় তৈরি করবে। দ্বিতীয় নম্বরে সমাজের সম্মানিত মানুষগুলোকে অসম্মানিত করবে, বেইজ্জতি করবে। বেগম জিয়ার নামে মামলা দিয়েছিল এতিমের সম্পদ ভক্ষণ করার। আরো জোরে কন। অথচ দেখা গেল যারা এই মামলা দিয়েছিল
তার বাড়ির কর্মচারী দারোয়ান গাড়িওয়ালা 400 কোটি টাকা পাচার করেছে।